আজ আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যা এক ২০ বছর বয়সী মেয়ের জীবনে ঘটে গেছে, যা শুনলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। একজন মেয়ের সাথে এমন একটা রহস্যময় ঘটনা ঘটে যা বদলে দেয় তার পুরো জীবন। অদৃশ্য কোনো শক্তি, এক অদ্ভুত ভালোবাসা, আর একটা পুরনো বাড়ি যার গোপনতা আজও রহস্যে নাড়ালে। আপনি হয়তো ভাববেন, এমন ঘটনা তো কল্পকাহিনীর মতো, কিন্তু আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণ সত্য এবং ঘটেছিল এক সাধারণ গ্রামের মেয়ের সঙ্গে। একটি ছোট্ট গ্রামে বাস করত মেহেজাবিন। বয়স ছিল ২০ বছর। সে ছিল অত্যন্ত সুন্দরী, যেন কোনো ছবি থেকে উঠে এসেছে। তার লম্বা কালো মসৃণ চুল, দীপ্তিময় চোখ এবং মৃদু হাসি কারো মন ছুঁয়ে যেত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে খুবই মিষ্টি ও সদয় ছিল। মেহেজাবিন সবসময় নিজের যত্ন নিত এবং বিশেষ করে তার গায়ে সেন্ট পারফিউমের মিষ্টি গন্ধ ঘুরে বেড়াত। গ্রামের ছোট ছোট গলিগুলোতে তার সেই সুবাস সবাই চিনত। সে ছিল স্বাধীনচেতা, নিজের মতো চলাফেরা করত, অন্যের কথা খুব কম শুনত। তার এই স্বতন্ত্র স্বভাবের জন্য অনেকেই মুগ্ধ হতো। তবে তার একটা স্বপ্ন ছিল, একদিন বড় হয়ে বড় জায়গায় যাবে, নতুন নতুন জিনিস দেখবে। গ্রামের পাশেই ছিল একটি পুরানো বাড়ি, যা অনেক দিন ধরে বন্ধ ছিল। লোকেরা বলতো সেই বাড়িতে কোনো অদ্ভুত জিনিস বাস করে, তাই কেউ সেখানে ঢুকতে সাহস পেত না। তবে মেহেজাবিনের মনে দুঃসাহস হলো একদিন সেই বাড়ির ভেতরে ঢুকার। একদিন বিকেলে, যখন সূর্যাস্তের সোনালি আলো গ্রাম জুড়ে নেমে এসেছে, সে ছদ্মবেশে ঘরের পাশে চলে গেল। বাড়িটির দরজা ছিল পুরনো ও জীর্ণ, তার পেছনে ধুলোর স্তূপ জমেছিল। মেহেজাবিন ঘাড় হেলিয়ে তাকালো, মনে করল, আমি কি সত্যি ভেতরে যাব? কিছুক্ষণের দ্বিধার পর সে জোর করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরকার অন্ধকার আর গন্ধ তাকে অবাক করে দিল। ধুলো আর পুরনো কাঠের গন্ধ ভরা ওই ঘরে প্রবেশ করতেই সে অনুভব করল যেন কেউ তাকে স্পর্শ করছে। সে ঝাঁপিয়ে গেল একটু পিছনে, কিন্তু কিছুই দেখতে পেল না। তার গায়ে লাগানো সুগন্ধি যেন এই অদৃশ্য শক্তিকে আকৃষ্ট করেছিল। ধীরে ধীরে সে বুঝতে পারল এই বাড়িতে একটি জিন বাস করে, যিনি অদৃশ্য হলেও তাকে ছুঁয়ে যাচ্ছে। একবার সে ভেবেছিল এটা তার কল্পনা, কিন্তু পরবর্তী দিনগুলোতে মেহেজাবিন একই অনুভূতি পেতে লাগল। একটু একটু করে জিন তার প্রতি আগ্রহী হয়ে উঠল। সে মেহেজাবিনের কাছে এসে অদৃশ্য হাত দিয়ে আলিঙ্গন করত, তাকে ছুঁয়ে যেত। মেহেজাবিন প্রথমে ভয় পেত, কিন্তু এক সময় তার মনে জিনের জন্য এক ধরনের অনুভূতি তৈরি হলো, ভালোবাসার মতো। জিন তার শরীরে অদৃশ্য স্পর্শ করত, আর মেহেজাবিন কিছুই বুঝতে পারত না কি হচ্ছে তার সঙ্গে। দিন দিন মেহেজাবিনের জীবন বদলে যেতে লাগল। সে যেন আর একা না, তার পাশে ছিল সেই অদৃশ্য বন্ধু। তার চলাফেরায় বদল আসলো। সে আর গ্রামের সবার সাথে মিশত না যেমন আগে করত। তার মনে হচ্ছিল সে যেন অন্য কাউকে হয়ে গিয়েছে। গ্রামের লোকেরা বিভিন্ন গল্প শোনালেও মেহেজাবিন কাউকে কিছু জানায়নি। সে জানত একা একা পরিত্যক্ত বাড়িতে যাওয়া কতটা বিপজ্জনক। কিন্তু একবার যখন সে ভেতরে ঢুকল, তখন সে বুঝল বিপদ কখনো পূর্বাভাস দেয় না, আর সে অনেক সময় এতটাই শক্তিশালী হয় যে আপনি কিছুই করতে পারেন না। এই ঘটনা থেকে আমরা শিখি, একলা একা এমন কোনো পুরনো বাড়িতে যাওয়া উচিত নয় যেখানে বিপদের পূর্বাভাস নেই। বিপদ যখন আসে, সেটা হয়তো আপনাকে বুঝতে দেয় না, আর অনেক সময় সে এতটাই শক্তিশালী হয় যে আপনি কিছুই করতে পারেন না। এই গল্প থেকে সবাই যেন একটা শিক্ষা নেয়, নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। যখনই নতুন কোথাও যাবেন, বিশেষ করে যেসব জায়গায় মানুষের উপস্থিতি কম, সেখানকার পরিস্থিতি ভালোভাবে যাচাই করে চলাফেরা করুন। একলা একা পরিত্যক্ত বা পুরনো বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি রহস্যময় গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।